যেতা যেতা শিং মাছ নিয়ে এসে লাভ পারতেছে, যাতে আমার গুতা দেয়া মাইরা ফেলায়, আমি যাতে মইরা দিতে পারি। এই জন্য যেতা শিং মাছ নিয়ে এসে, কারণ আমি জানে শিং মাছ কাটতে পারি না। আমি রুই মাছ কাটতে পারবো, পুঁটি মাছ অল্প অল্প কাটতে পারি, কিন্তু আমি শিঙি মাছ কাটতে পারবো না। তো বাসায় আমার শাশুড়ি নাই, ইচ্ছা করে চালাকি করে পাঠাইছে যাতে মাছের গুতা খেয়ে মরে যাই, আরেকটা বিয়ে শাদি করতে পারে। কিন্তু আল্লাহ যদি বাঁচায় রাখে, আমি এই শিং মাছ কুটবো না, এইভাবে জেতা মাছগুলার ফ্রিজের ভিতরে ভরে রাখবো, বাক্স ফ্রিজের ভিতরে ভরে রাখবো। আর হচ্ছে আমি শুধু রুই মাছটা সুন্দর করে কাটতে পারবো, আস্তে আস্তে কাটবো। আর মাছ কাটা শেষ হলে বসে বসে আম খাইতে পারবো। কিন্তু আমি এই মাছ জীবনও কাটতে পারবো না। মাশাআল্লাহ, অনেক বড় একটা মাছ, দুইটা মাছই অনেক বড়, শক্ত কত, এক হাত দেওয়া হবে না, 2 হাত লাগবে। আমি শুনছি এই মাছের আঁশটাও নাকি অনেক অনেক মানুষ খায়, এই মাছের আঁশটা নাকি ভর্তা বানায় খায়, ইলিশ মাছের আঁশটা কানসা নাকি ভর্তা বানায় খায়। আমি কখনো খাইনি, আমি শুনছি। কিন্তু আচ্ছা, এই মাছের আঁশটা ভর্তা, এটার ভিতরে কী আছে, কি পুষ্টি আছে আর কি মাংস আছে যেটার ভর্তা বানায় খাওয়া যাব, আমি জানি না মানুষ কিভাবে খায়। হ্যাঁ, মাথা দিয়ে আমি লাউ রান্না করে, রুই মাছের মাথা দিয়ে লাউ রান্না করলে ধনিয়া পাতা দিয়ে ভালো লাগে আমার কাছে, ঝোল ঝোল করে। বা রুই মাছ ভুনা করলে টমেটো দেওয়া, সেটাও ভালো লাগে। রুই মাছের যে কোনো তরকারি ভালো লাগে, কিন্তু এই আইসটা কেরা খায় আমি জানি না। এখন নাকি মুরগির নাড়ি বুড়ি খায়, মাছের আইসটা খায়। আল্লাহ তাআলা তো মানুষকে হারাম হালাল বলেই দিছে যে কোনটা তোমাদের জন্য হালাল কোনটা হারাম। কিন্তু মানুষ এখন আর হালাল হারাম বাঁচে না, যা পাচ্ছে তাই খাচ্ছে। যারা হচ্ছে নারী বুড়ি খায় তাদের যদি বলি তোমরা মুরগির ভুড়ি খাও, তোমাদের এটা এটা তো মনে হয় জায়েজ না, এটা ঘৃণা করে না, ওরা বলে কি তাহলে তোমরা যে গরুর ভুড়ি খাও। মানে তাদের মাসালা রেডি থাকে, তাদেরকে কিছু বলা যাবে না। কিন্তু আসলে গরুর ভুঁড়িটা তো অনেক টেস্ট, হ্যাঁ, ওটা হচ্ছে যে পরিমাণ মজা, যখন ভুঁড়িটা নিতে নেয় তখন গন্ধে বমি আসে, এটা সত্য। কিন্তু খাইতে গেলে তো মনে হয় যে 10 প্লেট খাইলেও মনে হচ্ছে যে তৃপ্তি মেটে না। একদিন খাইলে পরের দিন মনে হয় যে আরেকটু যদি খাইতে পারতাম। তো এই পুঁটি মাছগুলো মরা আছে, এগুলো টুকটাক কাটতে পারবো আমার মনে হচ্ছে। তো শিং মাছগুলো কি দেশি মনে হচ্ছে, এটা চাষের না, সবগুলো মাছই দেশি দেশি লাগতেছে। তো শাশুড়ি না থাকলে আমি হচ্ছে একটা অকর্মার ঢেকি, সো আমি এগুলো করতেও পারবো না, এগুলো বলেও লাভ নাই। এগুলো তাজা তাজাই রান্না করে দিব যদি বেশি ঝামেলা করে।